করেছে, আমার বোনকে স্বামী হারা করেছে, আমার ভাইদেরকে আমার বোনদেরকে গুলি করে মা বাবা হারা করেছে, তাদেরকে যারা জামিন দিতে চায়, তাদেরকে যারা চৌদ্দশিকের বাইরে করতে চায়, তারা বাংলাদেশের প্রকাশ্য দুশ্মন। আর যারা বাংলাদেশের প্রকাশ্য দুশ্মন তাদের অবস্থাও আসলে এবং আমাদের স্বৈরাচারদের অবস্থা যা হয়েছে একই পরিণতি তাদেরকে বরণ করতে হবে। আমরা দেশের মুরব্বী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে এখানে সম্মতি জানাচ্ছি, কিন্তু আমরা এর পরবর্তীতে হলো গিয়ে প্রসিকিউশনে যাবো, চিফ প্রসিকিউটর সহ বাকিদের সাথে কথা বলবো, তারপরে বেসরকারি ছাত্রদের প্রেস কনফারেন্স করবে। আপনারা আমাদের গ্রুপের মাঝে সেই আপত্তি পেয়ে যাবেন। বেশি কথা আপাতত বলবো না, পুরো কথাটা ভিতর থেকে আমরা কথাবার্তা বলে আসি, তারপরে বলবো। শুধু একটা কথা বলতে চাই, পৃথিবীর কোর্টের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেখানে যেমন হলো কি আদালত অবমাননার জায়গাটা জড়িত রয়েছে, কোর্টের আইনের এই রায়ের বিরুদ্ধে খুব বেশি কিছু বলা যায় না, ক্রিটিক করা যায় না। ঠিক একই সাথে অভ্যুত্থান পরবর্তী সময়, বিপ্লব পরবর্তী সময় একটি বিপ্লব সবসময় মাঠে থাকে, রাষ্ট্র কোন দিকে যাবে, বিপ্লব কোন দিকে যাবে সেটার পথ দেখানোর জন্য, সেই দিশা দেখানোর জন্য। ইন্টারন্যাশনাল যে নর্ম, ইন্টারন্যাশনাল যে রেগুলেশনের নর্ম, সেই নর্মের মধ্যে থেকে আমরা আজকে আমাদের উপজেলা চেয়ারম্যান জানাচ্ছি এবং আজকের একটু কর্মসূচিতে সম্মতি জানাচ্ছি। আমরা খুব শীঘ্রই এই কথা বলে আসবো, আপনাদের সাথে বলবো, ব্যাপারগুলো ঘোষণা করবো। একটা কথা স্পষ্ট করে দিতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের ছাত্র জনতা কখনোই আপোষ করবে না। আমাদের সংগ্রাম জারি রয়েছে। যারা এই ধরনের জামিন করতে চাচ্ছে, যাদেরকে আমরা অলরেডি শুনতে পাচ্ছি দেশে থেকে নানাবিধ অবৈধ উপায়ে লিঙ্ক লবিং এর মাধ্যমে এই ধরনের জামিনগুলো করানো হচ্ছে। তো কারা কারা করছে তাদের মুখোশ উন্মোচন করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রস্তুত হয়েছে। ইনকিলাব জিন্দাবাদ।